আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর প্যাটার্নের আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে বীজগণিতীয় রাশি তৈরি করা যায় কোনো একটি প্যাটার্নের। প্রথমে আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে সেটা আমরা লিখে নেব যে প্রদত্ত প্যাটার্ন। এখন আমরা ওই প্যাটার্নের পার্থক্য বের করব। ওই প্যাটার্নের পার্থক্য বের করব। পার্থক্য বের করতে গেলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, 4 থেকে 1 বিয়োগ করলে পাওয়া যায় 3। ঠিক তার পরের দুইটা পার্থক্য বের করব 3। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। এখন যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে বীজগণিতীয় রাশি, আমরা শুধু রাশিটা কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখাচ্ছি। বীজগণিতীয় রাশি, এখন দেখো আমার যেই পার্থক্যটা আছে সেটা আমরা এখানে লিখব, একটু জায়গা খালি রাখব। এখন পার্থক্য 3 আর প্রথম প্যাটার্নের প্রথম সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ পার্থক্য থেকে প্রথম সংখ্যাটা পাইতে গেলে আমাকে কি করতে হবে? যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? যদি পার্থক্য থেকে প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে বিয়োগ করতে হবে। পার্থক্য থেকে যদি প্রথম সংখ্যাটা ছোট হয় তাহলে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তার মানে বিয়োগ 2। যেহেতু রাশি, তাহলে আমার এখানে একটা অজানা চলক থাকবে, কিন্তু পাটিগণিত আমরা এটাকে ক দ্বারা প্রকাশ করব চলকটাকে। তার মানে আমার এই প্যাটার্নের বীজগণিতীয় রাশি হচ্ছে 3 ক প্লাস 2। ঠিক আমরা এখন দেখো আরেকটি প্যাটার্নের অঙ্ক দেখি। দেখো এখানে আমি লিখলাম 5, এখানে লিখলাম 7, তারপরে লিখলাম 9, তারপরে 11। এই একটি প্যাটার্ন। আমরা এই যে প্যাটার্নটা দেওয়া থাকবে ঠিক সেই প্যাটার্নের পার্থক্য বের করব। সাতের থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 11 থেকে 9 বিয়োগ করলে 2। তো প্রতি ক্ষেত্রে পার্থক্য 2। যেহেতু আমরা বীজগণিতীয় রাশি দেখাবো, তাহলে আমরা বলছিলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে শুধু বীজগণিতীয় রাশিটা কিভাবে লিখব সেটা দেখাবো আজকে। বীজগণিতীয় রাশি, তো আমরা দেখতে পাচ্ছি আমার পার্থক্যটা হচ্ছে 2। তাহলে পার্থক্য থেকে যেহেতু প্রথম সংখ্যাটা বড়, তাহলে যোগ চিহ্ন দেব। তাহলে যেহেতু বড়, কত বড়, অর্থাৎ পার্থক্য থেকে প্রথম সংখ্যাটা কত বড়, আমরা দেখতে পাচ্ছি 3 বড়। তাহলে 3 যোগ করলে 3 আর 2 এ 5 হয়। তাহলে আমরা বলেছিলাম যে পার্থক্যটার পরে আমরা একটা জায়গা খালি রাখবো যেন রাশির ক্ষেত্রে চলকটা লেখা যায়। আমরা রাশির ক্ষেত্রে চলকটা এখানে বসাই দেব। তার মানে এটাই হচ্ছে আমার বীজগণিতীয় রাশি। এরকম করলে যে কোনো প্যাটার্নের যদি প্রতি ক্ষেত্রে পার্থক্যটা একই থাকে তাহলে আমরা ওই প্যাটার্নের বীজগণিতীয় রাশি বের করতে পারবো। তো আমরা আজকে শুধু দেখালাম যে কিভাবে বীজগণিতীয় রাশি বের করা যায় একটি প্যাটার্নের বা কোনো প্যাটার্নের। তারপর আমরা নেক্সট অন্য ক্লাসে দেখাবো যে অন্য কোনো প্যাটার্নের বীজগণিতীয় রাশিগুলো কেমন হয় সেটা আমরা দেখাবো। আজকে পর্যন্তই। তোমরা যারা ফেসবুকে আমার এই ক্লাসগুলো
দেখতেছো সবাই আমার পেজটাকে ফলো করে সাথে থাকবে। আর যারা ইউটিউবে আমার ক্লাসগুলো দেখতেছো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, যেন পরবর্তী ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা পেতে পারো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।